দুনিয়ায় যতগুলো হারামখোর রয়েছে এদের সম্পদে বরকত নাই। দেখবেন এদের এক একজনের অবস্থা মৃত্যুর আগে কুকুরের মতো হয়ে যায়, বউ পাগল হয়ে যায়, ছেলে মেয়ে পঙ্গু হয়ে যায়। যারাই হালাল বাদ দিয়ে হারামে ডুব দিয়েছে এদেরকে আল্লাহ কোনো না কোনো গজবের ভেতরে ফেলে রেখেছেন, ঠিক কি না? আদর্শবান ব্যবসায়ী হতে হলে আমাদেরকে 10টি গুণ অর্জন করতে হবে। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু জুড়ে আওয়াজ দিয়ে আদর্শবান ব্যবসায়ীর কয়টা গুণ থাকা লাগবে? আরো জুড়ে বলেন। নাম্বার 1, আদর্শবান ব্যবসায়ী তারা, আদর্শবান ব্যবসায়ীর 1 নাম্বার কোয়ালিটি বলছি, আদর্শবান ব্যবসায়ী তারা হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করে যারা। আপনি ব্যবসা করবেন, হালাল তরিকায় আপনাকে ব্যবসা করতে হবে, হারাম তরিকায় ব্যবসা করা যাবে না। আদেশটা কার? আবার হারাম কোন পণ্যের ব্যবসা করা যাবে না, কারণ যেই পণ্য হারাম ওই পণ্যের ব্যবসাও হারাম না হালাল? আরেকটু জোরে বলেন। যেমন মদ, মদ হারাম না হালাল? পণ্যটা হারাম, এই জন্য মদের ব্যবসাটাও হারাম। গাঁজা এটা হারাম না হালাল? গাঁজা হারাম, এই জন্য গাঁজার ব্যবসা করাটাও। আরেকটু জুড়ে বলেন। ইয়াবা, ফেন্সিডিল, এগুলো হারাম না হালাল? এগুলো যেহেতু হারাম তার মানে এগুলোর ব্যবসা করাটাও হারাম। সোজা কথা, হারাম জিনিসের ব্যবসা করাটাও হারাম। এই আদেশটা কার? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যখন ব্যবসা করবে হালাল তরিকায় ব্যবসা করবে, হালাল পণ্যের ব্যবসা করবে, হারাম পণ্যের ব্যবসা করবে না, কারণ যেই পণ্যটা হারাম ওই পণ্যের ব্যবসাটাও হারাম করে দিয়েছেন কে? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, অন্যায় ভাবে একজন আরেকজনের সম্পদ গ্রাস করো না, ভক্ষণ করো না, আর পারস্পরিক সম্মতিতে তোমরা ব্যবসা বাণিজ্য করে মুনাফা অর্জন করে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ ব্যবসা করাটাকে হালাল করেছেন, আপনি হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করবেন, কিন্তু কোনো অসুবিধা। কিন্তু অনেক মানুষ আছে দেখবেন, নাম মুসলমান, বেশভূষাও মুসলমানের, কিন্তু দেখবেন সে হারাম পণ্যের ব্যবসা করে আজ কোটিপতি হয়ে গিয়েছে। এরকম আছে না নাই? দেখবেন মাদকের কারবারি, এরকম মাদক কারবারি আমার সোনার বাংলাদেশে নাই। ইয়াবাখুর, মদখুর, ক্যাসিনোখুররা কোটি কোটি টাকার সম্পদ অর্জন করে ফেলেছে। মুসলমানের নাম নিয়ে হারাম পণ্যের হারাম ব্যবসা করে যারা কোটিপতি হয়েছে, এরা সবগুলো হারামখোর, সবগুলো হারামখোর। হারাম খেয়ে খেয়ে তার 3.5 হাত বডিকে সে হারাম বানিয়ে ফেলেছে। কোন দিকে টাকা আসে কোন দিকে যায় নিজেও জানে না। দুনিয়ায় যতগুলো হারামখোর রয়েছে এদের সম্পদে বরকত নাই। দেখবেন এদের এক একজনের অবস্থা মৃত্যুর আগে কুকুরের মতো হয়ে যায়, বউ পাগল হয়ে যায়, ছেলে মেয়ে পঙ্গু হয়ে যায়। যারাই হালাল বাদ দিয়ে হারামে ডুব দিয়েছে এদেরকে আল্লাহ কোনো না কোনো গজবের ভেতরে ফেলে রেখেছেন, ঠিক কি না? এই জন্য আমি সংক্ষেপে বলি, হারামে কোনো আরাম, হারামে কোনো আরাম। হালাল অল্প হলেও সেটার মধ্যে বরকত দিয়ে দেন কে? তাহলে আমার সাগর দিঘি বাজারের ব্যবসায়ী ভাইদেরকে বলবো, যে যে ব্যবসায়ী করেন না কেন হালাল ব্যবসা করা লাগবে, হালাল পণ্যের ব্যবসা করতে হবে, কারণ এই আদেশটা কার? একজন ব্যবসায়ী, আদর্শবান ব্যবসায়ী হতে হলে আল্লাহ বলেছেন তোমার মধ্যে 1 নাম্বার গুণ থাকতে হবে, হালাল পণ্যের হালাল ব্যবসা করতে হবে। আমরা পারবো? পারবো তো? যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আদর্শবান ব্যবসায়ী তারা হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করে যারা। 1 নাম্বার পয়েন্ট মনে থাকবে তো? নাম্বার 2, আদর্শবান মুমিন ব্যবসায়ী তারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা।
একজন আদর্শ ব্যবসায়ীর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো সে ব্যবসা করবে, আবার আজান হয়ে গেলে সঙ্গে সঙ্গে নামাজের দিকে দৌড়াবে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন মুমিন ব্যবসায়ীর গুণাবলী শুনে নাও। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুমিন ব্যবসায়ী তারা যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা ক্রয় বিক্রয় তাদের বিজনেস আল্লাহর জিকির থেকে নামাজ আদায় করা থেকে যাকাত দেওয়া থেকে কখনো গাফেল রাখতে পারে না, এরা হলো মুমিন ব্যবসায়ী। মুমিন ব্যবসায়ী সে ব্যবসা করবে, আজান হলে সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করে নামাজে যাবে। কিন্তু আমি বহু দূরে যাব না, এই সাগর দিঘি বাজারে অনেক ব্যবসায়ী ভাইরা আছে, মনে হয় আপনারা রাগ করবেন না, এটা বোঝানোর জন্য আমি বলছি। অনেক ব্যবসায়ী ভাইরা আছে আজান হয়ে গেলে মসজিদটাতে আসে না। আমি দেখলাম এখানে খুব সুন্দর একটা মসজিদ, দেখেন বাজারের পাশেই মসজিদ, হয়তো বাজারের ভেতরে আরো মসজিদ থাকতে পারে। একজন মুমিন ব্যবসায়ী আজান হয়ে গেলে ব্যবসা বন্ধ করে দিয়ে নামাজে চলে যাবে, এটা মুমিন ব্যবসায়ীর চরিত্র হবে। কিন্তু আমার অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে আজান যখন হয়ে যায় সে তার ব্যবসা বাণিজ্যের কাজ করতেই থাকে, কাজ বন্ধ করে সে মসজিদে যায় না। আমার ব্যবসায়ী ভাইরা আপনারা সবাই একটু জবাব দেন তো, মুয়াজ্জিন নামাজে আসার জন্য ডেইলি আজান দেয় কয়বার? আরো জোরে বলেন কয়বার? এবার আমাকে বলেন তো দেখি, আজানের প্রথম সেন্টেন্স আল্লাহু আকবার নাকি লা ইলাহা ইল্লাল্লাহ? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম সেন্টেন্সটা লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারতো কিনা? কিন্তু আল্লাহ আজানের প্রথম সেন্টেন্স দিলেন আল্লাহু আকবার। কেন আজানের প্রথম সেন্টেন্স আল্লাহু আকবার হলো? এটা কি এমনি এমনি হয়েছে নাকি? মোটেও এমনি এমনি হয় নাই, এর পেছনে একটা বিরাট সিগনিফিকেন্স আছে, বিরাট তাৎপর্য আছে, এটা আপনার বোঝা দরকার। আর এটা বুঝতে হলে আপনাকে অর্থের দিকে মনোযোগী হওয়া দরকার। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট না, আল্লাহ সবচাইতে বড়। আরেকটু জোরে বলেন। তাহলে দেখেন মুয়াজ্জিন সাহেব আযানটা শুরু করেছেন বড় সুন্দর করে, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে জানালেন দুনিয়ার মানুষরা শোনো, আল্লাহ সবচাইতে বড়, এই জন্য আল্লাহর হুকুমটাও ছোট না বড়। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুমও বড়। ওই সময় দুনিয়ার যত মানুষ যত কাজ করবে সব আল্লাহর হুকুমের চেয়ে বড় না ছোট? আরো জোরে বলেন। আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসার কাজটাও তখন ছোট, কিন্তু মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার। আরে আমার ব্যবসায়ী ভাই, আপনি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া আপনি তখন আল্লাহর হুকুম বড় মনে করে নামাজে না গিয়া আপনি কাজ বন্ধ করে আপনি কাজ চলমান রেখে বুঝালেন না, ও মুয়াজ্জিন না, আল্লাহর হুকুমের চাইতে আমার এই ব্যবসার কাজটা বড়, এই জন্য তো আপনি নামাজে গেলেন না। কি আমি কি ভুল বলেছি? আপনার কাজকর্ম তো প্রমাণ করছে না আপনার এই কামটাই বড়, ব্যবসা বড়, আল্লাহর হুকুম। এখন বলেন তো আপনারা সবাই, আল্লাহর হুকুমটা বড় না আপনার ব্যবসা বড়? তো কথা তো দেখি একদম সাধু মানুষের মতো স্বীকার করে ফেললেন আপনারা, একদম সাধুর মতো সব স্বীকার করলেন যে আপনার ব্যবসার চাইতে আল্লাহর হুকুমটা বড়। তাহলে আপনি যে আল্লাহর হুকুম বড় জেনে মসজিদে গেলেন না, নামাজে গেলেন না, বলেন তো না গিয়ে খুশি করছেন কারে? এই তো বলেন কারে? নামাজে গেলে খুশি হয়ে যান কে? আর যখন বান্দা নামাজ ছেড়ে দেয় খুশি হয়ে যায় কে? এখন বলেন তো, আমরা শয়তানকে খুশি করবো না আল্লাহকে খুশি করব? আমাদের এলাকায় সাপ্তাহিক কিছু নামাজি আমি দেখেছি, আমার মনে হয় সাগর দিকে আর ঘাটাইলে এমন সাপ্তাহিক নামাজি নাই। ও আপনাদের এলাকায় আছে, তার মানে কমন পড়ছে। সাপ্তাহিক নামাজি কারা? শুধুমাত্র জুমার নামাজে যায় যারা। এখন আমাকে বলেন তো দেখি, একদিনে নামাজ মোট কয়বার? আরো জোরে বলেন। একদিনে নামাজ যদি হয় 5 বার, এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে 5 7 হয় কত?
তাহলে যেই ব্যক্তি সাপ্তাহিক নামাজি হয়ে শুধু জুমার নামাজে যায়, তাহলে 35 ওয়াক্তের মধ্যে সে আল্লাহর গোলামি করলো কয়বার? আর শয়তানের গোলামি করলো কয়বার? সারা সপ্তাহে একবার মসজিদে গিয়া আপনি আল্লাহর গোলামি করলেন, আর 34 বার শয়তানের গোলামি করেছেন। আনুপাতিক হারে আপনি আল্লাহর গোলামির চাইতে গোটা সপ্তাহে শয়তানের গোলামি বেশি করেছেন। লজ্জা করে না আল্লাহর গোলাম বলে আপনি পরিচয় দিতে? একটু কি লজ্জা শরম নাই আপনার? আপনার কাজকর্ম দিয়া তো আপনি শয়তানের গোলাম হিসাবেই পরিগণিত হয়ে গিয়েছে। আবার অনেক মানুষ আছে সকালবেলা দোকান এসে খোলার জন্য, সবার হাতে তো স্মার্টফোন আছে না? আমার চেয়ে দামি দামি স্মার্টফোন তো আপনাদের কাছে, আমার একটা আছে ভাঙা। এই যে স্মার্টফোন, সবাই দেখবেন অ্যালার্ম সেট করে সকাল 8টায় উঠবে। আর বিবাহিত যারা, তারা বলে বউগো সকাল 8টায় ডেকে দিও, 9টার সময় দোকান খুলতে হবে। যারা চাকরি করেন, এখানে চাকরিজীবী আছে না এখানে অনেকে, যারা চাকরি করে, এরা 8টায় অ্যালার্ম দেয়, 9টার সময় অফিসে না ঢুকলে বস ধরবে। আচ্ছা, আপনি 9টায় অফিসে ঢোকার জন্য 8টায় অ্যালার্ম সেট করেছেন, আর ভোর 5:30টায় 5:45-এ ফজরের জামাত হয়, আপনি ভোর 5টা বা 5:30টায় ওঠার জন্য আপনি ফলে অ্যালার্ম দিতে পারেন না। তার মানে বোঝা যায় যে আপনার কলিজায় আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। বসের ভয়ে যদি আপনি 9টার আগে উপস্থিত হওয়ার জন্য অ্যালার্ম সেট করে প্রস্তুতি নিয়ে থাকতে পারেন, আল্লাহর ভয়ে কি আপনি ভোর 5টায় ঘুম থেকে উঠতে পারেন না? আপনার তো দিনটা শুরু হয় শয়তানের গোলামি দিয়ে। ফজরের নামাজ আপনি বাদ দিয়ে তো শয়তানের গোলামি করে দিন শুরু করেছেন। এশার নামাজ আদায় না করে ঘুমালেন, তাও শয়তানের গোলামি করে ঘুমালেন। রাতে যে আপনি ঘুমাইলেন, মাথায় কি একবারও চিন্তা আসে না এটা আমার শেষ রাত হয়ে যেতে পারে, আমার ফজর আর নাও হতে পারে? ওই জন্য ওই যে একজন গান গাইছে না খুব সুন্দর করে, একটা ইসলামী সঙ্গীত, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? এশার নামাজ কাজা করেছেন কেমনে, ফজরের আগে নিয়ে আপনার জানাজা হতে পারে। আমরা সব জানি, কিন্তু মৃত্যুর খবর আমরা জানি না। দামি দামি গাড়ি আপনার, নিশান, রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, এত দামি দামি গাড়ি, গাড়ির জায়গায় পড়ে থাকবে। আপনার এত চমৎকার বাড়ি, আরে আমি এমন বহু বাড়িওয়ালাকে দেখেছি, একটা বাড়ি করতে জীবনের 40-50 বছর 55 বছর সময় লেগে গিয়েছে। এমন বহু বাড়িওয়ালাকে দেখেছি, বাড়ির কাজ শেষ পর্যায়ে বাড়িতে উঠার আগেই মরে গেছে। আছে না নাই? আপনি এই ব্যবসা করার জন্য, ব্যবসায়িক উন্নতির জন্য আপনি ঠিক মতো নামাজ পড়লেন না, আপনার বাচ্চাদেরকে মানুষ করার জন্য খালি টাকার পেছনে ছুটেছেন। এই বাচ্চাগুলো, এই ছেলেরাই আপনাকে মরে যাওয়ার পর খাটিয়ায় বহন করে একাকী কবরে আপনাকে রেখে তারা চলে আসবে। কার জন্য কি করছেন আপনি? কেউ আপনার সঙ্গে যাবে না। আপনার নামাজ, এই নামাজটা আপনার সঙ্গে কবরে যাবে, ঠিক কি না? এই যুবকরা, তোমাদের কি হয়েছে? ছাত্র ভাইরা, তোমাদের কি হয়েছে? তোমরা মসজিদে আসো না কেন? তোমাদেরকে মসজিদে আসার কথা বললে তোমরা বলে হুজুর এখনো টাইম হয় নাই, আমরা ইয়াং, দেখেন না যুবক মানুষ। তো তুমি যুবক মানুষ হয়েছে তো কি হয়েছে, এখন না ইবাদতের সময়। তুমি যে বলো তুমি বাঁচবা, বুড়া হবা, তুমি কি তাকিয়ে দেখো না তোমার মতো কত যুবক রাতে ঘুমায়, সকালে তার লাশ রুম থেকে বের হয়। এটা হলো শয়তানের ধোঁকা। আমার যুবক ভাইদেরকে বলছি, খবরদার, শয়তানের এই ধোঁকায়, শয়তানের এই ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদেরকে মনে রাখা লাগবে, দুনিয়াতে আসার জন্য সিরিয়াল লাগে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে। আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, প্রথমে দাদা, এরপরে বাবা, তারপরে দাদার ঘরে নাতি। এইরকম আসার বেলা সুন্দর সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে সমাজে আমরা এমন করুণ দৃশ্য দেখি, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে আছে, এমন দৃশ্য আছে। এই যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, শরীরে খুব শক্তি আছে এখন না, গায়ের জোরে ফুটানি করো, তামাশা করো, মসজিদে ঢুকো না, মসজিদে যাও না, সব ফুটানি, সব তামাশা বন্ধ হয়ে যাবে যখন মালাকুল মউত তোমার সামনে চলে আসবে, ঠিক কি না? কিসের এত তামাশা করো তুমি? কিসের বাহাদুরি করো? কিসের ফুটানি করো? মৃত্যুর সামনে সবাই অসহায়।
এটি এমন একটি বিষয়, এটা সবার সামনে আসবে, তুমি রেহাই পাবা না। আপনার নামে থানায় মামলা হয়েছে, আপনার কানে দিয়েছে কেউ, এই দৌড়া পুলিশ আসতেছে। পুলিশ আর র্যাবের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইয়া হয়তো এলাকা বা দেশ ছেড়ে গিয়ে বাঁচতে পারেন। মনে রাখবেন, মালাকুল মউত যখন আসবে দৌড়াইয়া কুল পাবেন না, যখন আসবে তখন ধরে আপনাকে নিয়ে যাবে। Every soul will take the test of death. প্রত্যেকটি প্রাণকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে, এটা সবার কাছে আসবে। এই জন্য আরবের এক কবি সুন্দর করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মউত এটি এমন এক পেয়ালা, এই পেয়ালা সবাই পান করবে। কবর এমন বাড়ি, যেই বাড়িতে ধনী গরিব কুলিওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা সবাই প্রবেশ করবে। আর শুনেন ব্যবসায়ী ভাইরা, কোটিপতিরা শুনেন, লাখপতিরা শুনেন, দেশের বাইরে গেলে বিমানে ইকোনমি ক্লাসে আপনি চড়েন না, বিজনেস ক্লাসে চড়েন। আপনি বাসে উঠলে স্লিপার কোচ আর বিজনেস ক্লাসের সিট কাটেন। আপনি যখন লঞ্চে উঠেন তখনও কেবিন, যখন আপনি ট্রেনে উঠেন তখনও ভিআইপি কেবিন। এয়ারপোর্টে গেলেও জনসাধারণের সাথে বসেন না, ভিআইপি ভিভিআইপি টার্মিনালে আপনি যান। একটা জায়গায় আলাদা কোনো সেকশন নাই, ধনী হোক গরিব হোক, প্রেসিডেন্ট হোক রিকশাওয়ালা হোক, কবরের মধ্যে বিজনেস ক্লাস নাই, ইকোনমি ক্লাস নাই, সবাই এক ক্লাস কবরের বাসিন্দা, ঠিক কি না? নাকি কোটিপতির কবরে খুব দামি বিছনা দেওয়া হয় আর গরিব মানুষের কবরে বিছনা দেওয়া হয় না? কথা কন না কেন? এমন বহু কোটিপতিকে দেখেছি, তার নিজের কত টাকা নিজেও জানে না, বিলিয়নারি, এত টাকা পয়সা কত টাকা নিজেরও জানে না। আপনি সামান্য দোকান খুলে ব্যবসা করে নামাজে যান না, আপনি কি এদের মৃত্যু দেখে একটু শিক্ষা দিবেন না? হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের ছিল, যাওয়ার সময় এক পয়সা সম্পদ নিয়ে কবরে যেতে পারে না। কবরে আমল যাবে, সাথে কি যাবে? আমার ব্যবসায়ী ভাইরা, যেহেতু কবরে আমল যাবে, আপনারা আগে আমাকে বলেছেন, হুজুর আমরা সবাই আদর্শ ব্যবসায়ী হয়ে জান্নাতে যেতে চাই। তো আদর্শ ব্যবসায়ী হয়ে জান্নাতে যেতে চাইলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এজন্য আল্লাহ বলেছেন তুমি নামাজ আদায় করো, তুমি মুমিন ব্যবসায়ী। আরে ভাই, যে ঈমান আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ঈমান কেমনে আপনাকে জান্নাতে ঢুকাবে? এজন্য আমরা সবাই নামাজ আদায় করব। তো কারা কারা নামাজ পড়বো না হাত তুলেন। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। আল্লাহ কবুল করেন। যেখানেই থাকি না কেন, মাঠে ঘাটে পথে প্রান্তরে, গোটা জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন কে? মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সবাই নামাজ ধরবেন তো ভালো করে ইনশাআল্লাহ। এতদিন যা করার করছেন, এই বছরের মাহফিলে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম, আল্লাহ আমরা সবাই ব্যবসায়ী, আমরা তোমার বান্দা, আমরা তোমার হক নষ্ট করব না, আর নামাজ ছাড়বো না। আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা আজান হলেই সব কাজ বন্ধ করে, সব কাজ বাদ দিয়ে মসজিদে যাব। কারা কারা আল্লাহর সঙ্গে এই ওয়াদাবদ্ধ হলাম, একটু হাত তুলে আল্লাহর লেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পেন্টের নিচে দুই একটা ছোকরা যুবক আমি দেখতেছি হাত ঢুকায় রাখছে। তুমি ঢুকাই রাখো, যাও তুমি ঢুকানোর দলেই থাকো। যারা হাত তুলছে, হেদায়েত দেওয়ার মালিক কে?
হেদায়েত দিয়ে দিতে পারে আল্লাহ। তাহলে মুমিন ব্যবসায়ী তারা আজান হলেই নামাজে যায় যারা, মনে থাকবে। নাম্বার বলেছি কি, হালাল পণ্যের হালাল ব্যবসা করতে হবে। 2 নাম্বার, আজান হলেই একজন আদর্শবান ব্যবসায়ী। 3 নাম্বার কোয়ালিটি হলো, 3 নাম্বার গুণাবলী হলো, ব্যবসা করে সে নিজে কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তার ব্যবসা দিয়ে মানুষকেও সে কখনো ক্ষতিগ্রস্ত করবে। কারণ নবীজি বলেছেন, ইবনু মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেছেন লা দারারা ওয়ালা দিরার, নিজের ক্ষতি করা যাবে না, মানুষের ক্ষতিও করা যাবে। এখন অনেক প্রতারক ব্যবসায়ী আছে, ব্যবসার মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়, আছে না নাই? এখন অনলাইন ব্যবসা শুরু হয়েছে, ই কমার্সও আছে। দেখবেন গ্রাহকদের কাছ থেকে আগে ভাগেই কোটি কোটি টাকা নিয়ে নেয়, পণ্য দেওয়ার কোনো খোঁজ খবর নাই, আছে না নাই? তাহলে দেখেন 3 নাম্বার পয়েন্ট তাদের সঙ্গে মিলেছে, এরা ব্যবসা করে মানুষের উপকার করে না, ক্ষতি করে। নাম দিছে ইহসান, ইহসান নাম দিয়া মানুষের প্রতি ইহসান করে নাই, 17-18 হাজার কোটি টাকা নিয়ে গেছে। এই ঘটনাও আমার দেশে আছে না নাই? দেখছেন নি কারবার? হ্যাঁ, ইহসান নাম দিয়ে 17-18 হাজার কোটি টাকা নিয়ে গেছে। এরপরে আরেকটা গ্রুপ, আমি আর নাম নিতে চাই না, এই যে বাংলাদেশে কয়েকদিন পর পর আমরা দেখি অমুক গ্রুপ তমুক গ্রুপ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে। এই যে ব্যবসা করে মানুষকে ঠকাইলো, এটা কখনো মুসলমানের, কোন মুমিনের কাজ হতে পারে? এখন আপনারা বলতে পারেন হুজুর ঠিক আছে, এই পয়েন্ট আমাদের সঙ্গে মিলে নাই। আমরা অনেক সময় ব্যবসা করে কাস্টমারকে ঠকাই ফেলি, আছে না নাই? কাস্টমার চায় একটা, দিয়ে দিই আরেকটা, তাহলে এটা তার উপকার হলো না, তারে ঠকানো হইলো। কাস্টমার এসে কাস্টমারকে কেমনে ধোঁকা দেয় দেখেন। ইলিশ আপনারা খান তো, পছন্দ আপনাদের? হ্যাঁ, ইলিশ মাছ কার কার ভালো লাগে দেখে হাত তুলেন। সবাই জাতীয় মাছ, হাত নামান। এখন দেখেন ইলিশ কিন্তু সমুদ্রেও পাওয়া যায়, আবার নদীতেও পাওয়া যায়। দেখা যায় কিছু ব্যবসায়ী আছে সামুদ্রিক ইলিশ এনে বলে কয় চাঁদপুরের রূপালী ইলিশ, আছে না নাই? তো এই যে ব্যবসা করে মানুষকে ক্ষতি করে, এটা করা যাবে না। বরং একজন মুমিন ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে মানুষের সেবা করবে। ব্যবসা কিন্তু শুধু ব্যবসা নয়, ব্যবসা একটা সেবা। এখন আপনি বলবেন হুজুর এটা সেবা কেমনে? এই সাগরদিঘি বাজারের আশপাশে যত মানুষ আছেন, যত গ্রাম আছে, শুনেন, এই সাগরদিঘি বাজারের সব ব্যবসায়ী ভাইরা আপনাদের সেবক। এরা যদি এখানে ব্যবসা না করতো, তাহলে এই ব্যবসায়িক সেবাটা আপনারা পেতেন না। আপনি যদি একজন আদর্শবান ব্যবসায়ী হন, ধোঁকাবাজি প্রতারণা না করে, আরাম তরিকা বর্জন করে হালাল তরিকায় ব্যবসা করেন, আপনি নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে দাঁড় করানোর পাশাপাশি একজন সেবক হিসাবে আবির্ভূত করে আল্লাহর কাছে আপনি মর্যাদাবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন আদর্শবান ব্যবসায়ীর 3 নাম্বার গুণাবলী আমরা জানলাম, সে ব্যবসা করে মানুষকে কখনো কষ্ট দিবে। তাহলে আদর্শবান ব্যবসায়ী তারা মানুষকে, আদর্শবান ব্যবসায়ী তারা মানুষের ক্ষতি করে না, যারা, মনে থাকবে। একজন আদর্শ মুমিন ব্যবসায়ীর 4 নাম্বার গুণাবলী হলো, সে মানুষকে কখনো ধোঁকা দেয় না, মানুষের সঙ্গে, কাস্টমারের সঙ্গে প্রতারণা করে। এখন আমাদের ব্যবসা বাণিজ্যে প্রতারণা কম না বেশি? একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো। হাদিস থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতিন মিন তাআম। তিনি বলেছেন, নবীজি একদিন একটি খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিসের দোকান? আরেকটু জোরে কোন? নবীজি একদিন একটি খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। খাদ্যের দোকানের পাশ দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, ফাদখালা ইয়াদাহু ফিহা, নবীজি তার হাত মুবারক ওই খাদ্যের দিকে হাত মুবারক ঢোকালেন। ফানালাত আসাবিউহু বালালা, নবীজি যখন ওই খাদ্যের ভিতরে হাত ঢোকালেন, দেখলেন ভেতরের খাদ্যগুলো ভিজা, উপরে তাজা, ভেতরে ভিজা, উপর দিয়া ফিটফাট, ভেতরে। নবীজি বললেন, হায় হায়, ঘটনা তো দেখি খারাপ। নবীজি ওই দোকানদারকে ডেকে বললেন, ইয়া সাহিবাত তাআম, হে খাদ্যের দোকানদার, মা হাদা, হোয়াট ইজ দিস? মা হাদা, এটা কি? তুমি দেখি উপর দিয়া ফিটফাট রেখেছো, ভেতরে সদর ঘাট বানায় দিয়েছো। উপরে দেখি ভালো খাদ্য রেখে নিচে ভিজা খাদ্য রাখছো। নবীজি বললেন, এটা তুমি কেন করেছো? ওই দোকানদার তখন বলল,
আসাবাতুস সামাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বলল, নবী গো, এই খাবারের উপরে বৃষ্টি পড়েছিল, যে খাবারগুলো ভিজে গিয়েছিল সেগুলো নিচে রেখে ভালো খাবারগুলো উপরে রাখছে যেন মানুষের টেন না পায়। নবীজি তখন বললেন, আফালা জাআলতাহু ফাওকা আত-তাআমি হাত্তা ইয়ারাহুন নাস। বুঝছি তোমার কারবারটা, তুমি ভালো খাদ্য উপরে রেখেছো আর যেগুলো ভিজে গিয়েছে সেগুলো নিচে রেখেছো যেন মানুষ সেটা না দেখে। এভাবে করে যে তুমি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছো, তুমি শুনে রাখো, মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ব্যবসার নামে মানুষকে এমন ধোঁকা দেয়, ব্যবসায়ী হওয়া দূরের কথা, সে আমার উম্মতের কাতারেও না। ব্যবসায়ী পরে তুই আমার উম্মতের কাতারে নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অবশ্যই এই ধরনের ভেজাল ব্যবসায়ী আমাদের দেশে নাই, আছে মানে অনেক বেশি আছে। তাইলে একজন আদর্শবান মোমেন ব্যবসায়ী কি কখনো এমন হতে পারে নাকি? আমরাও তো, আচ্ছা রাগ করতেছেন আপনারা, উঠাউঠির টাইম চলে গেছে, এখন যে উঠবে আমি বুঝবো ওই পয়েন্টটা তার সঙ্গে মিলছে, জনগণ ধরবে রে ধর। এখন কিন্তু সাবধান, খবরদার আর উঠিয়েন না। ফুলকপি এবার দেখবেন আলু ব্যবসায়ী পচা আলু ভিতরে রেখে ভালো আলু উপরে রাখছে, এই হাদিসের সঙ্গে মিলছে কিনা। এরপরে দেখবেন মাছ ব্যবসায়ী ভালো মাছ উপরে রেখে মরা মাছগুলো, পচা মাছগুলো সেগুলো নিচে রাখে। আপনাদের কথা কি বলবো, আমার সঙ্গে এমন কারবার হয়েছে। এরকম মাছ কিনে নিয়ে আসছি, ঘরে আনার পরে বলে সব পচা। আমি বললাম কি বলো, বাজারে তো দেখলাম উপরে গুলা তাজা, কই নাড়াবাড়ি তো দেখো নাই, ভিতরে সব পচা। এরকম হয় কি হয় না? এই যে উপর দিয়া ফিটফাট রেখে ভেতর দিয়া সদরঘাট বানায়া যারা ব্যবসা করে, এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, নবীজি বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না। যে এরকম ধোঁকাবাজি করে সে আমার উম্মত হতে পারে না। ওয়াল আয়াদু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। তাহলে আদর্শ ব্যবসায়ীর 4 নাম্বার কোয়ালিটি আমরা জানলাম। আদর্শ ব্যবসায়ী তারা মানুষের সঙ্গে ধোঁকাবাজি প্রতারণা করে না। যারা, আমরা কি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করব? আমার সাগর দিঘি বাজারের ব্যবসায়ী ভাইরা কি মানুষের সঙ্গে এমন প্রতারণা করবে? কত ধরনের প্রতারণা যে চলে। জিনিস 2 নাম্বার কয়, এটা 1 নাম্বার। এই বাজারের 1 নাম্বার জিনিসটা আমার কাছে, এরকম বলে কি বলে না? আরো কত চাপাবাজি যে আছে, সামনে আসতেছে বলবো ইনশাআল্লাহ। উঠাউঠি করলে এখন ধরবো। এরপরে দেখেন একজন আদর্শবান ব্যবসায়ীর 5 নাম্বার গুণাবলী হলো তার পণ্য বিক্রির জন্য সে কখনো মিথ্যা বলবে না। এখন মিথ্যা বলা ব্যবসার ক্ষেত্রে দূরের কথা, আমরা এমনি এমনি ফটর ফটর করে মিথ্যা বলি, আছে না নাই? কত কায়দায় যে আমরা মিথ্যা বলি। জিনিস হলো 2 নাম্বার, কইটা 1 নাম্বার। জিনিস হইলো চায়না, কইটা মেড ইন থাইল্যান্ড, আছে না নাই? এরপরে দেখবেন উত্তরবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো তাজা তাজা সবজি আসে। অনেক বাজারে আছে, ঢুকলে দেখবেন এই সবজিগুলো এই এলাকার, কিন্তু বিক্রির জন্য বলবে ভাই এগুলো উত্তরবঙ্গের তাজা সবজি, এটা নিয়ে যান। এটা সত্য বললো না মিথ্যা বললো? সামুদ্রিক ইলিশ বিক্রির সময় বলতেছে চাঁদপুরের রূপালী ইলিশ, সত্য বললো না মিথ্যা বললো? মিথ্যা বলা একজন মুমিনের স্বভাব হতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। সূরাতুল বাকারা 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন খবরদার, মিথ্যার সঙ্গে সত্যের সংমিশ্রণ ঘটিও না, জেনে বুঝে সত্য গোপন করো না, মিথ্যা বলো না। মিথ্যা একটি মারাত্মক কবিরা গুনাহ। এত বড় মারাত্মক গুনাহ এটা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কার মুখে দুর্গন্ধ সবচেয়ে বেশি, অনেকে বলবে হুজুর যারা দাঁত ব্রাশ করে না তার মুখে দুর্গন্ধ বেশি। এক মাহফিলে বলছিলাম কার মুখে দুর্গন্ধ বেশি, একজন হাত তুলে কই হুজুর যে ম্যাজিক দিয়ে দাঁত ব্রাশ করে না তার মুখে দুর্গন্ধ বেশি। আমি বললাম কি আপনি কি ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি? ওই যে ক্লোজ আপ কি দোষ করলো, সেন্সোডাইন কি দোষ করলো, আপনি ম্যাজিকের কথা কেন বললেন? তাকে বলছি এমনি বলছি। আমরা মনে করি দাঁত ব্রাশ না করলে ওই মানুষের মুখেই মনে হয় সবচেয়ে দুর্গন্ধ, কিন্তু নবীজি বলেছেন যে লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। চিন্তা করছেন মিথ্যার দুর্গন্ধ কত মারাত্মক? নবীজি বলেছেন যে মিথ্যা বলে
তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে দূরে চলে যায়, দৃষ্টি সীমানার ভেতর আর থাকে না। মিথ্যা বললে লস হয় দুইটা, জোরে কোন কয়টা? মিথ্যা মনে হয় আমরা বলি না, ঘরে ঘরে মিথ্যা আছে। ফোন আসছে সে ঘাটাইলে কয় আমি মধুপুরে। জীবনে কোনোদিন ভালো বাসে উঠে নাই। দেখবেন আমাদের দেশে এখন ভলভো বিজনেস ক্লাসের ভালো ভালো বাস আছে না নাই? এখন বাসে উঠে একটু পার্ট নাই, দোস্ত ফোন দিয়েছে, কয় দোস্ত আমি বিমানে আছি। গাধা, বিমানে কি নেটওয়ার্ক থাকে? এত উপরে উঠলে ধরাও খাইছে আবার বেকুব। এই যে মিথ্যা কথার ছড়াছড়ি আমাদের সমাজে আছে না নাই? আমরা অনেক সময় বাচ্চাদেরকেও মিথ্যা ট্রেনিং দেই। ঘটনা আরেকটা মনে পড়ে গেছে, বলবো? এক বাপ বাহির থেকে ঘরে আসছে, এসে দেখে তার ছেলে লিখতেছে। ছেলেকে বললো, বাবারে তুমি কি লিখো দেখি, তোমার হাতের লেখা কেমন? এখন ছেলের হাতের লেখা দেখে বাবার মাথা গেছে খারাপ হইয়া। আমি তোমার বাপ, আমার হাতের লেখা এত সুন্দর, তুমি আমার ছেলে তোমার হাতের লেখা এমন কেন? আসো আমি লিখে দিই, আমার হ্যান্ড রাইটিং দেখে দেখে তুমি অনুসরণ করো। এবার বাবা খাতার মধ্যে লিখে দিয়েছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সুন্দর হ্যান্ড রাইটিং সুন্দর করে লিখে দিয়ে ছেলেকে বললো, যাও এটা দেখে দেখে টেবিলে বসে প্র্যাকটিস করো। ছেলে আমার প্র্যাকটিস করা শুরু করেছে। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল। দরজার ফাঁক দিয়ে দেখে, হায় হায় আব্দুল সালাম ভাই এসছে, টাকা পায় 10,000। কয় হাজার? আইটু জুড়ে বলেন কয় হাজার? এবার টাকা তো নাই। ছেলেকে এসে বলে, বাবারে দরজাটা আস্তে করে খুলে বলবা আব্বু বাসায় নাই। এখন ছেলে বলল, আব্বু একটু আগেই তো আপনি আমাকে ট্রেনিং দিলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস দেয়, খাতায় লিখাইলেন। বাপ তখন বলল, বাবারে খাতার লেখা খাতায় থাকো, এখন তুই এইটা বলে আগে আমারে নাজাত দে। এরকম মিথ্যা কথা ছড়াছড়ি মনে হয় নাই? আপনি ছেলে মেয়ের সঙ্গে, ছেলে মেয়ের সামনে ফোনে মিথ্যা বলতেছেন, মিথ্যা ট্রেনিং হয়ে যাচ্ছে। নাতি নাতনির সামনে আপনি দাদা নানা মিথ্যা বলতেছেন, এ শিখতেছে না এগুলো? হ্যাঁ, আপনি বলতেছেন যে দুই একটা মিথ্যা বললে কি হয়? শোনেন, মিথ্যা বলার কুফল হলো দুইটা, জোরে কোন কয়টা? মিথ্যা বললে মানুষের জবানের হক নষ্ট হয়। বুখারীর হাদিসে নবীজিকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, কোন জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? নবীজি জবাব দিলেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক নম্বর হচ্ছে আলফা, তার এই মুখ, তার জিহবা। দুই নম্বর হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থান। বলেন তো, মুখ আর লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে পাপ হয় সবচেয়ে কম না বেশি? এই মুখ আর লজ্জাস্থান হলো দুনিয়াতে গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। এই দুই ইন্ডাস্ট্রি থেকে গুনাহ হয় সবচেয়ে বেশি। এই মুখ দিয়েই তো যা মন চায় তাই বলে, মুখেরটা পাইছে যখন যা মন চায় তাই বলে। জবান একটা আল্লাহ দিয়েছেন, জবান কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? কত পাগলা ইসলামের বিরুদ্ধে পাগলামি করেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমও নাই সালাও নাই, এখন তাদের কিচ্ছু নাই। লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে মুরাদ হাসান পর্যন্ত এই দেশে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সব কয়টাকে আল্লাহ বেইজ্জত করে জাতির সামনে ছেড়ে দিয়েছে। আমাদের অবস্থা হয়ে যায় এমন, আমরা যে যখন চেয়ারে থাকি গিয়ার ঠিক থাকে না। ওই যে এই জন্য আমি বলি, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। আমি নিজেই এখন গিয়ারে, কারণ আমি চেয়ারে। তবে আমার এই গিয়ার ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে নয়। আমরা এই জবান দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলি। আমরা ক্ষমতা থাকাকালীন নিজেরা অনেক কিছু মনে করি। এই লোকটা 8-10 দিন আগেও পুলিশি প্রোটেকশন নিয়ে চলাফেরা করেছে, ইসলামের বিরুদ্ধে কয়েক মাস ধরে পাগলের প্রলাপ করেছে। এখন তার অবস্থা এমন হয়েছে, বিশ্বের পৃথিবীর 1 ইঞ্চি জমিনও কেউ তাকে গ্রহণ করছে না। যেই পুলিশি পাহারা এসে চলতো, এই পুলিশি পাইলে এখন তারে বাইন্দা পিটাবে। আপনি বুঝেন না, ক্ষমতা পাওয়ার পরে তো এই বাপরে বাপ যে গিয়ার আসে, দেখে সামনে পিছনে খালি হাত পা দিয়া সেলিউট মারে। এটা জাত না, খালি দেখবেন যেই হাত পা দিয়া সেলিউট দিয়েছে, এরপরে বাইন্দা হাত পা দিয়ে আবার পিটাবে। বুঝেন না, কোরআনের পক্ষে থাকে না, ইসলামের পক্ষে থাকেন।
মরার আগ পর্যন্ত এই জমিনে আপনার সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? হাজার হাজার কোটি টাকা ক্ষমতা দিয়ে সম্মান কেনা যায় না, ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। খবরদার ইসলামের বিরুদ্ধে পাগলামি কইরেন না। যত পাগলামি করেছে সব পাগলার পাগলামি বন্ধ। ইসলাম ছিল, আছে, থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে কেউ থাকতে পারবে না। এই দেশের মানুষ ধর্মভীরু। এই জমিন আপনাকে চিনতে হবে। এটা ওলিয়া উলিয়ার জমিন, এটা আলেম ওলামার জমিন। এই দেশে তাওহীদবাদী মুসলমানরা বাস করে। এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ রেহাই পাবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি এই পাগলাকে তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য দেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা জানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের দেশের গার্ডিয়ান, আমাদের অভিভাবক। এজন্য সম্মানের সঙ্গে বিনয়ের সঙ্গে আমরা ওনাকে জানাতে চাই, আপনি যে ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্তের কারণে দেশের মানুষের অভিনন্দন এবং কৃতজ্ঞতা পেয়েছেন, ঠিক তেমনি ভাবে আপনি আরো বেশি অভিনন্দন এবং আরো ভালোবাসা পাবেন এই দেশের মানুষের যদি আপনি এই নারী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী লোকটাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেন। এই দেশের জনগণ আরো আপনার জন্য দোয়া করবে। আমি বলেছিলাম এই জবান একটা পাইয়া যা মন চায় তা বলা যাবে না। আদর্শ ব্যবসায়ী মিথ্যা বলতে পারে না। আপনি বলবেন হুজুর মিথ্যা মাঝে মাঝে বললে কি হয়? ওই কথা থেকে এখানে আসছিল এই কথা। আমি বলেছিলাম মিথ্যা বলার কুফল দুইটা। কয়টা? এক নাম্বার, জবানের হক নষ্ট হয়। ওই যে নবীজি বলেছেন যে জাহান্নামে যাওয়ার বড় কারণ দুইটা, এই মুখের অপব্যবহার আর লজ্জাস্থানের অপব্যবহার। আবার এই মুখ আপনি যদি কন্ট্রোল করে ফেলেন, নবীজি সুসংবাদ দিয়েছেন বুখারী শরীফের হাদিস, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যেই ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ এই জিহ্বা আর দু গুরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে জবানটাকে হেফাজত করার দরকার আছে না নাই? মিথ্যা বলার কুফল দুইটা। এক নাম্বার, জবানের হক নষ্ট হয়। মিথ্যা বলার দুই নাম্বার কুফল হলো মিথ্যা বললে মানুষ ইমানদার থাকে না, মুনাফিক হয়। নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলতগুলো রয়েছে তার মধ্যে এক নাম্বার খাসলত হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। আপনি বলেন হুজুর মুনাফিক হইলে আর কি হইছে? মুনাফিকের ভাইরাসটাই হলো দুনিয়ার সবচেয়ে মারাত্মক ভাইরাস। করোনা ভাইরাস সুকার এখন যে নতুন আসতেছে ওমিক্রন আরেকটা, এই ওমিক্রন হোক আর করোনায় মারা গেলে কেউ জাহান্নামে যাবে এমন কথা আমরা কেউ বলতে পারবো? কিন্তু মুনাফিকের ভাইরাস বড় সাংঘাতিক ভাইরাস। এই ভাইরাসে মরলেই বিনা হিসাবে জাহান্নাম। কথা আল্লাহর নয় আল্লাহর। আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। কথা কার? আল্লাহ বলেছেন নবী গো মুনাফিকদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দেন। শুধু জাহান্নামের সুসংবাদ নয়, দেখে তো দুনিয়ার কয়েকটা কুখ্যাত কাফেরের নাম আপনারা বলেন, ফেরাউন, তারপরে নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা, এরা বিখ্যাত না কুখ্যাত? এই কুখ্যাত কাফের গুলো যাবে জান্নাতে না জাহান্নামে? আর একটু জোরে এবার দেখেন, এই কুখ্যাত কাফের গুলো যাবে জাহান্নামের উপরের তলায়। আর মুনাফিক গুলো এত খারাপ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক গুলো যাবে জাহান্নামের নিচের তলায়। কথা বুঝে থাকলে বলেন তো কাফেরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? কাফেরের চেয়ে মুনাফিক গুলো আরো খারাপ। আর মুনাফিক কিন্তু কাফেরের ভেতরে থাকে না, মুসলমানের ভেতরে থাকে। আর মুনাফিক কপালে সাইনবোর্ড নাই, মুনাফিকের আলাদা কোনো ড্রেস কোড নাই। মনে করেন টাঙ্গাইলের আশেপাশে আপনাদের আশপাশে স্কুলের ড্রেস, কলেজের ড্রেস আছে না নাই?
মুনাফিকের কি আলাদা কোনো ড্রেস আছে নাকি? মুনাফিক চিনতে হয় তার খাসলত দিয়ে। আর নবীজি বলেছেন মুনাফিকের খাসলত হলো ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে আমার ব্যবসায়ী ভাইরা, মিথ্যা যদি বলে ইমানদার ব্যবসায়ী জান্নাতি ব্যবসায়ী হতে পারবে না, বরং মুনাফিক হয়ে মুনাফিকের মতো মরা লাগবে। আমরা মুনাফিক হতে চাই না, ইমানদার হয়ে বাঁচতে চাই। আমরা ইমানদার হয়ে বাঁচতে চাই, ইমানদার হয়ে মরতে চাই। আল্লাহ কবুল করেন। তাহলে আদর্শবান ব্যবসায়ীর 5 নাম্বার গুণাবলী হলো, আদর্শবান ব্যবসায়ী তারা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয় না। যারা নবীজি বলেছেন ইন্নাত তুজ্জারা ইউবাতুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। তিরমিজি এবং ইবনে মাজাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন তাকওয়াবান সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ীগণ ছাড়া কিয়ামতের দিন হারাম পথে ব্যবসাকারী এবং মানুষকে ধোঁকা দানকারী ব্যবসায়ীদের হাসর ফাসিকের সঙ্গে অনুষ্ঠিত হবে। কার সঙ্গে? ফাসিক ফুজ্জারের সঙ্গে। আর যারা আমানতদার সত্যবাদী ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, আগে হাদিস বলেছি না, এদের হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকীন, সাহাবীদের সঙ্গে, শুহাদা, শহীদদের সঙ্গে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আদর্শবান ব্যবসায়ীর 6 নাম্বার গুণাবলী হলো সে ওজনে কম দিবে না। কিছু ব্যবসায়ী আছে ওজনে নেওয়ার সময় ঠিকঠাক মতো নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয়। এই রকম ব্যবসায়ী আমাদের বাংলাদেশে নাই। আপনি বাজারে গেলেই দেখবেন একটু এদিক ওদিক তাকাইলে কমাই ফেলে। এই যে ওজনে কম দেওয়া, এটা আদর্শবান ব্যবসায়ীর স্বভাব বা বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস হোক তারা, ওজনে কম দেয় যারা, নেওয়ার সময় ঠিক মতো দেয়, নেওয়ার সময় ঠিক মতো নেয় কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দেয় না। এটা শুধু ব্যবসায়ীদের স্বভাব নয়, মাঝে মাঝে আমরাও তো বিভিন্ন জিনিস ওজন করি, সমাজে আছে না নাই? এই যে ওজনে ঠিকঠাক মতো নেওয়া কিন্তু দেওয়ার সময় কম দেওয়া, এই কুকর্মের কারণে এক নবীর উম্মতকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কোন নবীর উম্মত কে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারেন না? এক নবীর উম্মতকে এই কুকর্মের কারণে আল্লাহ একটা সাংঘাতিক গজব দিয়ে ধ্বংস করেছে। এটা শুআইব আলাইহিস সালামের কওম। বলেন, একটু মুখস্থ করেন, কোন নবীর কওম? এই এখানে যারা উঠতেছে এদেরকে একবারে উঠতে দেন। এই পাবলিক গুলো বড় ডিস্টার্ব, এরা ডিস্টার্ব ঘটাচ্ছে, কারণ এরা আলোচনার নিয়তে এখানে আসে নাই, ঠিক না? এখানে কি পুঁতি পড়া হইতেছে? কি শোনার মতো, শোনার চাইতে দামি কথা চলে যাচ্ছে। ওজনে কম দিয়েছে যারা, গজবে ধ্বংস হয়েছে তারা। এটা কোরআন থেকে ঘটনা শোনাচ্ছে। শুআইব আলাইহিস সালামের উম্মত। কোন নবীর উম্মত? শুআইব আলাইহিস সালামের জাতির লোকদের মধ্যে যে কুকর্ম বিদ্যমান ছিল, এর মধ্যে একটি কুকর্ম ছিল, এরা ওজনে কম দিত। শুআইব আলাইহিস সালাম তার মূর্তি পূজারী শিরকে নিমজ্জিত এই জাতিকে প্রথমে তাওহীদের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রা। আল্লাহ তাআলা বলছেন মাদয়ানবাসীর কাছে আমি শুআইবকে নবী বানিয়ে পাঠালাম। তিনি গিয়ে প্রথমেই তাদের কাছে তাওহীদের দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এরপরে এই কুকর্মে নিমজ্জিত জাতিকে তিনি 2 নাম্বার দাওয়াত দিলেন, ওয়ালা তামকুসুল মিকয়াল ওয়াল মিজান। খবরদার, ওজনে কম দিও না। এটা বড় মারাত্মক পাপ। মানুষের হক নষ্ট করা হচ্ছে। হক 2 প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। নামাজ রোজা আদায় করেছেন, ভুল ত্রুটি করে ফেলেছেন, নামাজ রোজা মানুষের হক না, এটা আল্লাহর হক। আপনি নামাজ রোজা আদায় করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করেছেন, এটা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, ইখতিয়ার কার। কিন্তু আপনি একজন মানুষকে কষ্ট দিয়ে ফেলেছেন, ওজনে কম দিয়ে ফেলেছেন, ব্যবসায় ধোঁকাবাজি করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন না বান্দার হক নষ্ট করেছেন? বান্দার হক, এটা বড় মারাত্মক জিনিস। বান্দার হক নষ্ট করে
এরপরে কাবা শরীফে হজ আদায় করে কাবাগরের ইমামের কাছে গিয়ে তাওবা করলেও তাওবা কবুল হয় না। কান লাগান হাজী সাহেব, একটু ক্ষমতা পাইয়া মানুষের জায়গা দখল করেছেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করেছেন, কত মানুষকে ঘর ছাড়া করেছেন, যত মানুষের উপরে জুলুম করেছেন। এরপরে বছরে বছরে না সপ্তাহে সপ্তাহে উমরা করলেও যতদিন না বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিবেন অথবা তার কাছে মাফ না চাইবেন ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। নবীজি একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস, বলো তো তোমাদের মধ্যে সবচাইতে অসহায় কে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে সম্পদ নাই টাকা করি নাই সে হলো অসহায়। আমার মনে হয় এই প্রশ্ন আমি আপনাদেরকে করলে আপনারাও সেই উত্তর দিবেন, অসহায় কে? আপনারা বলবেন হুজুর যার টাকা নাই ঘর বাড়ি নাই এ অসহায়। আর শুনেন নবীজি উত্তর দিলেন কি, এদিকে তাকা, অসহায়ের সংজ্ঞা নবীজি দিচ্ছেন না, নবীজি বলছেন আমার উম্মতে ইন্নাল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের সবচেয়ে মুফলিস সবচেয়ে অসহায় সেই ব্যক্তি যেই লোক কিয়ামতের দিন হাজির হবে, আমলের খাতায় নামাজ রোজা যাকাত দান সদকার বহু নেক আমল থাকবে, একদিকে নেক আমল অন্যদিকে মানুষের উপর জুলুম, কারো ঘর বাড়ি দখল করছে, কাউকে জেলে ঢুকাইছে, কারো উপরে অন্যায় করেছে, ব্যবসায় ঢুকা দিছে, মানে মানুষের হক, একদিকে মানুষের হক নষ্ট করার বিষয়, আরেকদিকে নেক আমল। এখন কিয়ামতের দিন কিন্তু বিনিময় হবে আমল দিয়ে, টাকা পয়সা দিয়ে আর হবে। এই লোকটা দুই দিকে দুই জিনিস, একদিকে নেক আমল অন্যদিকে মানুষের হক নষ্ট করেছে। এগুলা এই যাদের হক নষ্ট করেছে সেই মজলুম মানুষগুলোকে আল্লাহ ডেকে বলবেন, এ তো তোমাদের হক নষ্ট করেছে, এর কাছে কি চাও? তারা বলবে, আল্লাহ আমাদের আমলের খাতায় আমল কম, যত জুলুম করছে জুলুমের বদলা হিসাবে আপনি তার আমলের খাতা থেকে নেকি দিতে থাকেন। এই লোকটার আমলের খাতা থেকে নেকি দিতে দিতে আরো নেকি বাকি থাকবে, এই লোকের নেকির পাহাড় শেষ হয়ে যাবে। নবীজি বলছেন এত নামাজ, এত রোজা, এত তাহাজ্জুদ, এত হজ, এত উমরা করো, কিয়ামতের দিনে তো আমল নিয়ে হাজির হয়ে মানুষের উপরে জুলুমকারী লোকদের আমলের খাতা শূন্য হয়ে যাবে। যারা মন দিয়ে শুনতেছেন ভালো, যাদের মনোযোগ নাই তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই, বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। মুফলিসের সংজ্ঞা দিলাম, উম্মতের অসহায় ব্যক্তির সংজ্ঞা আমি দেই নাই, দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুআইব আলাইহিস সালাম সতর্ক করেন, খবরদার মানুষের হক নষ্ট করো না। এই জাতি কি করলো? তারা শুআইব আলাইহিস সালামের এই দাওয়াতের বিরুদ্ধে দাঁড়ালো। তারা বলল, قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء। এরা বলল, শুআইব তুমি তো দেখি নামাজ পড়ো, তোমার মতো নামাজি মানুষ আমাদেরকে এগুলো বলতেছো, তোমার নামাজ কি এই শিক্ষা দেয় যে আমাদের পূর্বপুরুষদের উপাস্যদেরকে আমরা বাদ দিব, আর আমরা যে কাজ কারবার করি ওজনে কম দেই এগুলো আমরা বাদ দিব? এই বুঝে নামাজি মানুষের কাজ? শুআইব আলাইহিস সালামের মতো এই আদর্শের মানুষ এখনো আমাদের সমাজে আছে। দেখবেন ইমাম সাহেবরা অনেক সময় সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, ওজনে কম দেওয়ার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে না, সুদখোর, ঘুষখোর, টেন্ডার বাচ্চাদাবাজ, সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ারের কারণে। ইমাম সাহেব বড় বিপদে আছে, জুমার দিনে খুতবা শুরু করেছে সুদের বিরুদ্ধে, কিছুক্ষণ পর সভাপতির কাশি, মানে সভাপতির সঙ্গে এটা কমন পড়ছে, ইমাম সাহেব ঠেকায় পড়ছে, হায় হায় এই ওয়াজ করা যাবে না, শুরু করছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ। এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, কিছুক্ষণ পর সেক্রেটারির কাশি, কাশি খুব বাড়ছে। হুজুর বুঝলো, বুঝছি এইটা সেক্রেটারির সঙ্গে কমন পড়ে গেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ হবে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ হবে না, শুরু করছে এবার চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে, কিছুক্ষণ পর ক্যাশিয়ারের কাশি। এখন এইভাবে করে হুজুর সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, আর আমিও বলি যেই হুজুর মিম্বরে বসে হক কথা বলতে পারে না, ইমামতি ছেড়ে দিয়ে তার মাটি কেটে ভাত খাওয়া দরকার। মিম্বরে বসেছে, হক কথা আপনাকে বলতেই হবে, বলতে না পারলে ছেড়ে দেন কাজ, আপনি দাওয়াতের কাজ ছেড়ে দেন, মাটি কেটে গিয়ে ভাত খান, এটা ভালো। হক কথা জবান থেকে বের হওয়া লাগবে,
কারণ রক্তর চক্ষুকে ভয় করা যাবে না। আপনার জবান থেকে আল্লাহর কালামের কথা বের হবে। কার কি হলো এটা দেখার আপনার কোনো টাইম নাই, ঠিক কি না? শুআয়ব আলাইহিস সালামের এই জাতির লোকেরা বলল, এভাবে তুমি আমাদেরকে সতর্ক করিও না। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমার এই কথা মানন হইলে গজব আসবে। এরা এই কুকর্ম থেকে, ওজনে কম দেওয়া থেকে বিরত থাকলো না, গজব দিয়ে দিলেন কে? এমন গজব আসলো একটানা 7 দিন, প্রচন্ড তাপমাত্রা, প্রচন্ড গরম চাপিয়ে দেওয়া হলো। কয়দিন? আরো জোরে কয়দিন? 7 দিন রোদের তাপমাত্রা, রোদের টেম্পারেচার বাড়িয়ে দিলেন কে? সূর্য কি আপনার হাতে, আমার হাতে না? আল্লাহর হাতে। সূর্যের তাপ বাড়ানো কমানোর ক্ষমতার মালিক কে? দেখেন, শীতের দিনে তেজ কম, গরমের দিনে তেজ বেশি, সব ক্ষমতা কার কাছে? আল্লাহ 7 দিন এত বেশি তাপ দিলেন, সূর্যের প্রচন্ড তাপে এরা ঘরে থাকতে পারে না, বাইরে থাকতে পারে না, দহন যন্ত্রণায় ছটফট, খালি ছটফটানি শুরু হয়েছে। 7 দিন একটানা গরম। এরপরে 7 দিন পরে 8ম দিনে হঠাৎ করে তারা আকাশের মধ্যে একটি মেঘের টুকরা, কালো মেঘের টুকরা দেখলো। কালো মেঘের টুকরার নিচে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। এই কালো মেঘের টুকরা দেখে তারা মনে মনে ভেবেছিল, মনে হয় এই মেঘের টুকরা থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। সবাই এই জন্য গিয়ে ওই কালো মেঘের টুকরার নিচে এবার জড়ো হলো, সমবেত হলো। এরা ভেবেছিল এখানে গেলে আরাম পাবে। আল্লাহ বলতেছেন, আয় আয় একটু পরে মজা বুঝাবো। যখন তারা কালো মেঘের টুকরার নিচে গিয়ে সমবেত হলো, এবার নিচ থেকে ভূমিকম্প শুরু হলো। ভূমিকম্প দেওয়ার মালিক কে? নিচ থেকে ভূমিকম্প, অপর আর উপর থেকে রহমতের পানি, বৃষ্টির পানি না পড়ে দেখা গেল আগুনের বৃষ্টি পতিত হওয়া শুরু হলো। এইভাবে কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানা, সৈন্য সামন্ত ছাড়া আগুনের বৃষ্টি দিয়ে এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে এই কুকর্মে লিপ্ত জাতিকে ধ্বংস করে দিলেন কে? ওজনে কম দেওয়া যাবে না। ওজনে কম দেওয়ার কারণে আগে এক জাতি ধ্বংস হয়ে গিয়েছে। আবার নবীজি হাদিসে সতর্ক করেছেন, যেই সমাজের লোকেরা ওজনে কম দেয়, ওই সমাজে আল্লাহর গজব এমন ভাবে নাজিল হয়, বৃষ্টি বন্ধ করে দেন কে? বৃষ্টি আপনি কি জোর করে নামায় আনতে পারবেন নাকি? বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? ওজনে যারা কম দেয় ওই দেশে দুর্ভিক্ষ দিয়ে দিতে পারেন কে? খবরদার, আদর্শ ব্যবসায়ী যারা ওজনে কম দিবে না তারা। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। নাম্বার 7, আদর্শ ব্যবসায়ীর 7 নাম্বার গুণাবলী হলো এরা মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করবে না। অনেকে বলে, আল্লাহর কসম ভাই, এটা যে সুন্দর লাগতেছে আপনাকে। আবার এক ধরনের সুফি ব্যবসায়ী আছে, এদের পরিচয় দিব? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? অনেকের চেহারা তো কালো হয়ে গেছে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতেছেন? আলহামদুলিল্লাহ পড়েন। শুনেন, অনেকে বলে, ভাই আল্লাহর কসম কেনা দামে আপনারা দিয়ে দিলাম। সুফির ঘরের সুফি, কেনা দামে কে কারে পণ্য দেয়? দেখছেন, কয় আল্লাহর কসম কেনা দামে ভাই আপনারা দিয়ে দিচ্ছি। সুফি কেনা দামে কে কেড়ে দেয়? আবার অনেকে বলে, ভাই লস হইলো আপনারা দিয়ে দিলাম। দেখছেন, এগুলো আছে না? আমি কি অবাস্তব বলছি? আমি আগেই বলেছি, আমরা এখানে হেদায়েতের নিয়তে কথা শুনবো। আল্লাহ যেন আমি সহ আমাদের সবাইকে হেদায়েত দেয়। নবীজি বলেছেন, খবরদার, সাবধান, এভাবে আল্লাহর নামে কসম করে মিথ্যা শপথ করে মানুষকে ধোঁকা দিও না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, সালাতাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদেরকে শাস্তি দিবেন কে? আল্লাহ বলেছেন, 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, ওই 3 শ্রেণীর মানুষ কারা? নবীজি বললেন, 1 নাম্বার আল মান্নান। আপনাদের গ্রামের আব্দুল মান্নান না? আবার আপনারা আবার ভাবিয়েন না, হুজুর আব্দুল মান্নানের নাম বলে গেছে, যে মান্নানের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। এটা আল মান্নান আরবি শব্দ, মানে হচ্ছে দানকারী। আল মান্নান ওই দানকারী, ওই দানকারী আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহ, যে দান করে আবার মানুষকে খুঁটাও দেয়, আছে না নাই? এর সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না। 2 নাম্বার হলো, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলায়, অবশ্য এই ধরনের পুরুষ টাঙ্গাইলে নাই।
লুঙ্গিও পরে টাকনোর নিচে, প্যান্টও পরে টাকনোর নিচে। কই হুজুর টাকনোর উপরে বললে তো আনস্মার্ট লাগে। দেখছেন আমাদের জুব্বাগুলা কত লম্বা, এরপরে দেখেন পায়জামা গুলো টাকনোর উপরে। কেউ আমাদেরকে আনস্মার্ট করে নাই, কারণ নবীর সুন্নাত যারা মানে তারাই দুনিয়ার স্মার্ট ব্যক্তি, ঠিক কিনা? ঠিক তো কইলেও যুবক ভাইরা, হবে হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যুবক ভাইরা, প্যান্টটা কি টাকনোর উপর উঠানো যাবে? টাকনোর উপর উঠানো যাবে? আমার বাবারা, মুরব্বী বাবারা, লুঙ্গিটা একটু টাকনোর উপর উঠানো যাবে তো ইনশাআল্লাহ? আবার উঠাইতে উঠাইতে যুবকরা এটা আবার হাঁটুর উপরে উঠাই ফেলিও না। হাফ প্যান্ট পরে হাঁটে, কেমন বেশরম হয়েছে। সতর তো হাঁটুর নিচ পর্যন্ত, আমরা টাকনুর উপরে পড়বো, আবার উপরে উঠাইতে উঠাইতে হাঁটুর উপরে উঠাবো না ইনশাআল্লাহ। এখন অবস্থা হয়েছে এমন, পুরুষরা এখন একটু বেশি কাপড় পরে, ঠিক বলছি না হুজুর? মহিলারা কাপড় শর্ট করে ফেলেছে। এই যে মা বোনটাও আজকে মাহফিলে এসেছে, আমার মা বোনদেরকে পর্দা করতে হবে। মা বোনদের জান্নাতে ঢোকা অনেক সহজ। নবীজি বলেছেন মায়েরা বোনেরা 4টি কাজ করলেই জান্নাতে যাবে। ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। নবীজি বলেছেন ইদা সাল্লাত আল মারআতু খামসাহা, যখন একজন নারী 5 ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, ঠিকমতো রমজান মাসের রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, আর তার স্বামীর খেদমত স্বামীর আনুগত্য করবে, 4 নাম্বার ওয়া হাফিজাত ফারজাহা, আর তার সতীত্বের হেফাজত করবে, আল্লাহ তাআলা ওই নারীকে কিয়ামতের দিন থেকে বলবেন আমার বান্দি জান্নাতের যেই দরজা দিয়ে তোর ঢুকতে মন চায় ওই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতের ভেতরে তুই দাখিল হয়ে যা। এজন্য আমার মা বোনদেরকে বলবো নামাজটা ঠিক মতো আদায় করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীকে বেশি ভালোবাসবেন। নবীজি বলেছেন দুনিয়ায় মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম, মানুষ মানুষকে সাজদা দেওয়া যদি জায়েজ হতো নারীদেরকে বলতাম প্রত্যেক দিন যেন তারা তাদের স্বামীকে সাজদা দেয়। স্বামীর খেদমত করবেন, আনুগত্য করবেন, নিজের শরীরের হেফাজত করবেন। আমার বোনেরা, আমার মায়েরা পর্দা করবেন, বুরখা পরে বাসা থেকে বের হবে। আপনারা যারা আছেন নিজেদের ওয়াইফকে আপনারা পর্দা করাবেন। অনেকে আছে নিজের ওয়াইফকে বুরখা ছাড়া এভাবে খোলামেলা অবস্থায় ঘর থেকে বের হয়ে এলাকার মানুষের হক আদায় করে। এক ভাই বিয়ে করার পর নতুন বউ নিয়ে বের হয়েছে। ছোট ভাই একটা কয় ভাই আপনার সাথে কে? কয় চিনোস না? তোর ভাবি। কয় সুবহানাল্লাহ, অনেক সুন্দর। তো ভাবিরে এমনি নিয়ে বের হয়েছেন কেন? আমি তো তোর ভাবিরে দেখি, এলাকার মানুষ তো আর দেখে না, এলাকার মানুষের তো একটা হক আছে, বুঝোস না? ইস কি হাসি। এইরকম নিজের বউকে বেপরদায় বের করে এলাকার মানুষের হক এতদিন ধরে আদায় করতেছেন কারা কারা? একটু হাত তুলেন তো। দেখছেন কেমন আল্লাহর ওলি। নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয় কারা? হুজুর কেউ না, দেখছেন? আপনি না না, এখানে তলে তলে কেউ কেউ আছে না? আমাদের হুজুররা, আলেম ওলামারা, আমাদের মুরব্বিরা কোরআন হাদিস দিয়ে তো সুন্দর ওয়াজ নসিহত করেও মানুষ হেদায়েত হলো না। অনেকে হেদায়েত হয়েছে, কেউ কেউ হেদায়েত হয় নাই। যারা হেদায়েত হয় না এদের অন্তরটা কিন্তু মারাত্মক বাঁকা। এই জন্য আমি বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। এই জন্য আজকে খুব কাঁচা কথা বলবো, কপালে হেদায়েত থাকলে যেন আল্লাহ হেদায়েত দেয়। বলেন তো বউ পার্সোনাল না পাবলিক? আরো জোরে বলেন। এবার বলেন ফেসবুক কি পার্সোনাল সাইট না পাবলিক সাইট? কি বুঝলেন? পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেন। পার্সোনাল জিনিস, বউয়ের ফটো পার্সোনাল, এই জিনিসটাকে পাবলিক সাইটে যারা আপলোড দিয়েছে এই বেহায়া বেশরম নির্লজ্জ পুরুষরা তাদের বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে। বেহায়া বেশরম নির্লজ্জ কোথাকার, তোমার ভিতরে আত্মসম্মান বোধ বলতে কিছুই নাই। বেহায়া বেশরম। আর কেমনে বলতাম এদেরকে কথা? আত্মসম্মান তো থাকা দরকার। বউয়ের ফটো ফেসবুকে দিয়েছে, আরেক ভাই কমেন্ট করতেছে, উফ ভাবি কি হ্যাপি লাগতেছে। কমেন্টের রিপ্লাই দিয়েছে থ্যাংক ইউ। এখন থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ নাই, থ্যাংক ইউ। আবার আরেকজন বলতেছে ভাই ভাবিকে জোস লাগতেছে। কেমন বেকুব দেখেন, কার জোস কে খায়? বেকুব কোথাকার। এর মধ্যে আত্মসম্মান, ব্যক্তিত্ব, পার্সোনালিটি নাই। আপনার মধ্যে পার্সোনালিটি থাকলে, ব্যক্তিত্ব থাকলে আপনি এরকম বউয়ের ফটো ফেসবুকে পাবলিক সাইটে দিয়ে দিতে দিন। নিজের বউয়ের সৌন্দর্য আপনি দেখেন, আপনি উপভোগ করেন, প্রেম ভালোবাসা বিনিময়ে আপনি করেন। মানুষের দেখাইতেছেন কেন? আপনি সব তো খোলামেলা করে দিয়েছেন। আপনি
মানুষের হক আদায় করতে করতে নিজের হকই আপনার ঠিক মতো আদায় হচ্ছে না এখন। আল্লাহ যেন হেদায়েত দেয়। হয়তো আমি অনেক হার্ড করে বলে ফেলেছি যেন একটু আপনি বুঝেন। আমার যে ভাইরা এমন কাজে লিপ্ত, আল্লাহ আমার কলিজার টুকরাই ভাইদেরকে এমন রাস্তা থেকে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। অসুবিধা নেই, আমরা ভুল করে ফেলছি, এখন সবার সামনে আমরা এটা করবো না। মাহফিল থেকে যাওয়ার সময় শয়তান যেন আর না ধরে। আমরা গিয়েই ফেসবুক আইডিতে আজকে ঢুকে আমাদের আইডিতে যতগুলা ফটো আছে আবার প্রাইভেট করবেন না, অন লিভই করবেন, একদম রিমুভ ডিলিট করে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? মেসেঞ্জারের স্টোরিতে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে কোথাও পিক দেওয়া যাবে। শুধু ওয়াইফ কেন, আপনার বোন, মা, কারোর ফটো দিবেন না। আর আমার বোনটা তো এখন যে টিকটক ভিডিও বানায়, আরে বাপ রে বাপ, ক্লাস 6-7 এর মেয়েরা টিকটক। হুজুর টিকটক কে আমি নিজে এখনো চিনিও না। আমার ফোনে টিকটক অ্যাপসও নাই। এখন কত জাতের অ্যাপস আছে, আমি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ছাড়া বাকিগুলো জানিও না। 6-7 এর পুরা মাইয়ারা এখন টিকটক বানায়। আমার বোনদেরকে বলবো, আমার 6-7 পড়ুয়া, এই কলেজ স্কুল পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বোনদেরকে আমি সুন্দর করে বলছি, আমার বোনরা পর্দার ভেতরে ঢুকে যাও, বুরখার ভেতরে ঢুকে যাও। ইসলামটা বড় সুন্দর। তুমি পর্দা করে নিকাব পরিধান করে স্কুলে যাও, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, পড়াশোনা করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চাকরি করো, ব্যবসা করো, ইসলামের আপত্তি নাই, সব করা যাবে, শুধু পর্দাটা করতে হবে। ঠিক কি না? আল্লাহ যেন আমার মা বোনদেরকে তৌফিক দান করে। অবস্থা হয়েছে এমন, মায়ের বয়স 50, মেয়ের বয়স 25-22। এখন মা বুরখা টুরখা পড়ার পরে হাত মোজা পা মোজা লাগাইছে, আর মেয়েকে বুরখাও নাই, একদম থ্রি পিস একটা পড়াইয়া, ওড়নাও নাই, মাফলারের মতো ঝুলাইয়া হাঁটে। এগুলো টাঙ্গাইলে নাই। যার পর্দা করা দরকার সে করে না। নানি নাতনি, দাদি নাতনি বের হইলে দাদির পর্দা বেশি, নাতনির কোনো পর্দা নাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয়। তাহলে মিথ্যা শপথ করে, আমি 7 নম্বর পয়েন্টে ছিলাম যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা যাবে না। এর মধ্যে বলেছিলাম যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন। 1 নম্বর বলেছিলাম মান্নান, আব্দুল মান্নান না, দান করে যারা মানুষকে খোটা দেয়। 2 নম্বর যারা টাকনুর নিচে কাপড় পরে, ওখান থেকে মহিলাদের প্রসঙ্গটাও চলে আসলো। আর মা বোনদের উদ্দেশ্যেও তো কিছু বলা দরকার, ওনাদেরও তো একটা হক আছে, এত কষ্ট করে মাহফিলে আসছে, ঠিক কিনা? শুধু ব্যবসায়ীরা হক আদায় করে যাবেন, মা বোনদেরও তো একটা হক আছে। পরে আবার কমিটির কাছে অভিযোগ দিবে, কোন জায়গা থেকে হুজুর একটা আনছে, আমাদের উদ্দেশ্যে কিছুই বলবে না। এরপরে 3 নম্বর নবীজি বলছেন, ওর সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, জাহান্নাম থেকে বাঁচাবেন না। 3 নম্বর কে? নবীজি বললেন যে মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে। মাআদাল্লাহ ওয়াল ইয়াদু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করে। কষ্ট হচ্ছে বাবারা। আদর্শ ব্যবসায়ীর 8 নাম্বার গুণাবলী হলো, আদর্শ কোন ব্যবসায়ী কখনো ব্যবসার সঙ্গে সুদের মিশ্রণ করবে না। সুদ খাওয়া হারাম না হালাল? আরো জোরে বলে। যারা সুদের কারবারের সাথে সম্পৃক্ত, কিয়ামতের দিন শয়তানের সঙ্গে তার হাসর হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা সুদ খায়, সুদখোর যারা, কিয়ামতের দিন শয়তানের আসলে মহাবিষ্টদের সঙ্গে কিয়ামতের দিন দণ্ডায়মান হবে তারা। এর কারণ হলো, আল্লাহ বলছেন তারা মনে করে সুদ হলো ব্যবসার মতোই হালাল জিনিস, অথচ আল্লাহ বললেন না, সুদ ব্যবসার মতো হালাল জিনিস নয়। সুদকে আল্লাহ হারাম করেছেন, আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। আমার দেশের সব কিছুর মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, কিন্তু জাকাত মন্ত্রণালয় দেখছেন কারবা? জাকাত মন্ত্রণালয় নাই। এটা থাকা দরকার ছিল, কারণ জাকাত যেই দেশে আছে দারিদ্রতা সেই দেশে থাকতে পারে।
মনে মনে আবার আমি বলি জাকাত মন্ত্রণালয় নাই, ভালোই হয়েছে। এখানে আলেমরা বুঝবেন যে জাকাত যদি প্রপারলি কালেকশন করা হয় আমাদের দেশ থেকে অন্তত কয়েক হাজার কোটি টাকার জাকাত কালেকশন হবে। তা আপনি বলবেন হুজুর তাহলে আপনি বললেন কেন যে নাই, ভালোই হয়েছে? কারণ বলবো কোথায় এখন? হ্যাঁ, আমরা খাটের নিচে জুতা রাখি আর কিছু শেষরা সুর খাটের নিচে জনগণের তেল লুকায় রাখি। যারা তেলের লোভ সামলাইতে পারে না, হাজার হাজার কোটি টাকা হাতে চলে গেলে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, দায়িত্ব যদি আলেমদের হাতে দেওয়া হয়, শীর্ষস্থানীয় মুরব্বী আলেম যারা, প্রবীণ আলেমদেরকে দিয়ে যদি একটি জাকাত মন্ত্রণালয় বা জাকাত বোর্ড কালেকশন করে, জাকাত কালেকশন করে প্রপারলি আবার ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে ঠিক আছে, সেটা সুন্দর হবে, সুষম বন্টন হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে সুদের কারবারের সঙ্গে আদর্শ ব্যবসায়ী জড়াবে না। অনেকে সুদী ব্যবসার সঙ্গে জড়িত। নবীজি বলেছেন সুদের 70টির বেশি গুনাহ রয়েছে। দুনিয়ার সুদখোররা শুনে না, যারা সুদী কাজ কারবার করে তারা যেন জেনে নেয় সুদের 70টিরও বেশি গুনাহ রয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। এজন্য আমি কাঁচা কথা বলি, যে তার মায়ের সঙ্গে জেনা করতে চায় সে যেন সুদ খায়। আর যদি কেউ এটাকে ঘৃণিত কাজ, লজ্জাজনক কাজ মনে করে, তাহলে সেজন্য আল্লাহর হয়ে এই সুদী কারবার ছাড়ে। আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়। নাম্বার 9, আদর্শ ব্যবসায়ীর 9 নাম্বার গুণাবলী হলো সে খাদ্যের মধ্যে ভেজাল দিবে না। খাদ্যে ভেজাল অবশ্য আমাদের দেশে দেওয়া হয় না। খাদ্য গুদামজাত করে এরপরে পণ্যের দাম বাড়ানো, এইগুলো আমাদের দেশে নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, পবিত্র জিনিসের সাথে অপবিত্র জিনিসের মিশ্রণ ঘটিও না, ভালো জিনিসের সঙ্গে ভেজাল জিনিস মিশায় দিও না। ঘোষণাটা কার? নাম্বার 10, 10 এবং সর্বশেষ হচ্ছে আদর্শ ব্যবসায়ীর 10 নম্বর গুণাগুলি হলো সে ব্যবসা করে উপার্জন করবে, তার উপার্জনে মানুষের হক আছে, অর্থাৎ সে জাকাত দিবে, আল্লাহর রাস্তায় সম্পদ সে খরচ করবে। আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে না এমন মানুষ আছে না? নাই। অনেক মালদার, অনেক মাল আছে, সম্পদ আছে। এইরকম দুনিয়ার একজন সম্পদশালী ছিল যে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় না করার কারণে তার সম্পদ শুদ্ধ আল্লাহ তাকে জমিনের নিচে দাবাইয়া দিয়েছেন। কে বলতে পারবেন তার নাম? মাশাআল্লাহ, কারণ কে ছিল? হু ইজ কারুন? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, আপন ভাই না। এই কারুন, তার সম্পত্তি এমন ছিল, আল্লাহ কোরআনে বলেছেন যে তার সম্পদ এত বেশি ছিল, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবা। আল্লাহ বলছেন, আচ্ছা আপনাদের বাসাবাড়ির আলমারির চাবি আছে না আপনাদের কাছে? চাবিটা তো পকেটে, পাঞ্জাবির পকেটে, শার্টের পকেটে রাখা যায়। আর এই কারুনের সম্পদ এত বেশি ছিল যে তার সম্পদের চাবি বহন করার জন্য শক্তিশালী কয়েক দল মানুষ লাগতো। আল্লাহু আকবার, এত সম্পদ ছিল তার। আপনার চাবি পকেটে ঢুকে, আর এই কারুনের পকেট আর কারুনের সম্পদের চাবি বহন করত শক্তিশালী অনেক মানুষ। তাকে বলা হলো আল্লাহর রাস্তায় তুমি তোমার মাল সম্পদ সাদাকা করো, কারণ আল্লাহ তোমার উপরে ইহসান করেছেন, তুমিও মানুষের উপরে ইহসান করো। সে কি বলেছিল জানে? এগুলোকে আল্লাহ আমারে দিয়েছেন, এগুলো তো আমি আমার নিজের জ্ঞান, নিজের যোগ্যতা দিয়ে পেয়েছি। গাধা, তুমি যে বলতেছো জ্ঞান দিয়ে, তোমার যোগ্যতা দিয়ে তুমি এগুলো অর্জন করছো, জ্ঞানটা দিয়েছেন কে? আরো যদি বলেন কে? এই কারণ চরিত্রের বহু মানুষ আমাদের সমাজেও আছে। এদের কাছে একটু আল্লাহর রাস্তায় দিতে বললে দিবে না তারা। তাই এগুলোকে আল্লাহ দিছে নাকি? এগুলো তো আমি কষ্ট করে পরিশ্রম করে না উপার্জন করছি। গাধা, বেকুব। এই যে যোগ্যতা, এই যে জ্ঞান, এটা দিয়েছেন কি? কারণ আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলো না, অধ্যত অহংকার করলো। আল্লাহ তাকে কি করলেন? তার বিশাল অট্টালিকা, ধন সম্পদ শুদ্ধ তাকে জমিনের নিচে দাবিয়ে দিলেন। আল্লাহর রাস্তায় যারা সম্পদ খরচ করবে না, এই যে যাকাতের আয়াতগুলো আপনারা জানেন, সম্পদগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে গরম করে ললাট দেশে, অর্থাৎ কপালে, পাজরে এবং পিঠের মধ্যে ছেকা দেওয়া হবে। বলা হবে হাদা মা কানাজতুম, এটা সেই সম্পদ যা তুমি জমিয়ে রেখেছিলে, এখন এগুলোর মজা বুঝো। তাহলে আমরা ব্যবসা করি যারা, টাকা পয়সা আমাদের যাদের আছে, যাদের সামর্থ্য আছে, আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ।